সান্তাহার এমন একটি রেলওয়ে স্টেশন, এই স্টেশনের নাম শুনলে লোকের মনে প্রশ্ন লাগে যে সান্তাহার তুমি কার, বগুড়ার নাকি নওগাঁর? তো চলেন ক্লিয়ার করে দেওয়া যাক সান্তাহার আসলেও কার। সত্যি বলতে সান্তাহার রেলওয়ে স্টেশনের নামই একটা ইতিহাস। আচ্ছা, ইতিহাস না হয় একটু পরেই বলা শুরু করি, চল নাই ঘুরে আসা যাক। শুরুতে আমরা চলে আসি নাটোর রেলওয়ে স্টেশনে, কারণ আমরা ট্রেনে যাবো। এন্ড বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চলে আসে নাটোর রেলওয়ে স্টেশনে। ট্রেন আসার 5 থেকে 10 মিনিটের মধ্যে ট্রেনটা আবার ছেড়ে দেয় সান্তাহারের উদ্দেশ্যে। এন্ড আমরা নাটোরকে বিদায় জানা চলে যাচ্ছি সান্তাহারের দিকে। বাই দ্য ওয়ে, এই নাটোর রেলওয়ে স্টেশন নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, যেটা পেজে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। একদিকে গুলির বেগে ছুটে চলেছে ট্রেন, অন্যদিকে আমি আর আমার বস ফিল নিচ্ছি দরজার কাছে এসে। যাই হোক, পরিপূর্ণভাবে ফিল না পেলেও সান্তাহার রেলওয়ে স্টেশন আমরা পেয়ে গেছি। আর এদিকে আপনি যদি কখনো সান্তাহার রেলওয়ে স্টেশনে যান, তাহলে আপনার বিমানের অভাব হবে না, কারণ স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে বিমান অল টাইম ল্যান্ডিং করে থাকে। যাই হোক, চলেন এবার স্টেশনের ইতিহাস জানা যাক। সান্তাহার জংশন প্রথম গড়ে উঠেছিল ব্রিটিশ আমলে। আনুমানিক 1878 সালে রেল নেটওয়ার্কের সঙ্গে এখানে সংযোগ স্থাপন করা হয়। এরপর থেকে এটি উত্তরবঙ্গের একটি প্রধান জংশনে পরিণত হয়েছে। এই জংশনে বহু দূরপাল্লার এক্সপ্রেস রিজিওনাল ট্রেন আসে যায়। সরকারি ট্রেন শিডিউল তালিকা অনুযায়ী একতা, নীলসাগর, রূপসা, বুড়িমারি, রংপুর, লালমনি সহ বহু ইন্টারসিটি ট্রেন এখানে থামে। দৈনন্দিন অ্যানাউন্সমেন্ট এখানে শতাধিক যাত্রী যাতায়াত করে। একটি রিপোর্ট বলেছে কিছু সময় প্রায় 39টি ট্রেন এখানে পারাপার করে। সান্তাহার কেবল স্টেশন নয়, এটা জংশন, অর্থাৎ একাধিক রুটের মিলনস্থল। তাই ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী অনেক দ্রুতগামী ট্রেন এখানে থামে। তাছাড়া মেইন লাইন ও শাখা লাইনের মিলনের কারণে লোকাল ও মালবাহী চলাচলও বেশি। তবে প্রতিটা ঐতিহ্যের সাথে আছে ভারত। পুরনো অবকাঠামো, পর্যাপ্ত ছাদ ও পানি সমস্যার খবরও আগে উঠেছে। 2019 সালের এক প্রতিবেদনে বলেছে স্টেশনটির অনেক অংশ ব্রিটিশ যুগের এবং সংস্কারের অভাবে দুর্বল অবস্থায় আছে। পাশাপাশি গত কয়েক বছর এখানে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। লোকেরা ছাদে বা ট্রেন পাড়া পর্যন্ত সিভিল ইস্যুতে আহত বা প্রাণ হারিয়েছে। 2017 ও 25 প্রতিবেদনে কয়েকটি হত্যাকাণ্ড দুর্ঘটনার রিপোর্ট আছে। আবার অনেকেই বলে এখানে নাকি অ্যান্টিক ইঞ্জিন আছে, তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, মানে এমন কোনো তথ্যই পাওয়া যায়নি। বাই দ্য ওয়ে গাইস, আপনারা যারা সান্তাহারের লোকাল বা ওইখান থেকে ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টে বলবেন যে এখানে কি অ্যান্টিক ইঞ্জিন আছে নাকি নেই। তবে গাইস, এখানে দেখতেছি এটা অন্য রকমের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে রিফ্রেশমেন্ট রুম, আবার উপরে লেখা হোটেল। মানে এখানে দেখতেছি মুসলমানদের জন্য আলাদাভাবে লেখা আছে, যেটা মুসলমানদের হোটেল। মানে এক কথায় বলতে গেলে সান্তাহার স্টেশনটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই সান্তাহার রেলওয়ে স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম আছে। আর বেশিরভাগ সময় দেখা যায় একসাথে 2-3টা ট্রেন এই স্টেশনে যাত্রা বিরতি করে আছে। মানে আপনি যদি একটা ট্রেন মিস করেন, তাও কোনো চিন্তার কারণ নাই, মানে একের পর এক ট্রেন আসতে থাকবে, যাতেই থাকবে। আর স্টেশনের পরিবেশটা খুবই সুন্দর, মনোরম একটা পরিবেশ। আর গাইজ, এই স্টেশনে আরো একটি দিক আমার কাছে খুবই ভালো লাগলো, যেটা হলো যে এই স্টেশনে অনেকগুলো দোকান থাকার পরও সেগুলো দোকানে ব্যানার দিয়ে লেখা আছে এখানে সিগারেট বিক্রি করা হয় না। এন্ড নেক্সট আমরা অন্য দোকান খুঁজেও দেখছি যে সিগারেট পাওয়া যায় না। বাই দ্য ওয়ে গাইজ, আমরা কিন্তু সিগারেট খাওয়ার জন্য খুঁজতে যাই না, মানে আমরা একটা প্রমাণ চাইছিলাম যে সত্যি কি এখানে সিগারেট বিক্রি হয় কিনা। পরে আমরা খুঁজে দেখলাম যে সত্যি বিক্রি হয় না কোনো দোকানে। যাই হোক গাইজ, এই দিকটা অনেকের কাছে ভালো লাগবে, আবার যারা সিগারেট খোর তাদের কাছে অনেক খারাপ লাগবে, এটা দুঃখের ব্যাপার ভাই। বাট সিগারেট খোর ভাইরা আমার প্যারা নিয়েন না ভাই, স্টেশন বাইরে বাইরে সিগারেটের অভাব নাই। যাই হোক গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।